ঠিক 10 থেকে 12 বছর আগে সালাউদ্দিন কাদের সাহেব একটা কথা বলেছিলেন যে এই ট্রাইব্যুনালটা যেন জারি থাকে, অর্থাৎ সামনেও যেন এই ট্রাইব্যুনালটা থাকে। এটা এই জন্য বলেছেন যে এই ট্রাইব্যুনালের মাধ্যমে একজন নির্দোষ দেশপ্রেমিক সালাউদ্দিন কাদের সাহেবকে সে ফাঁসিতে ঝুলিয়েছিল, সেই ফাঁসির কাস্টে যেন হাসিনা সেই ট্রাইব্যুনালের মাধ্যমে ঝুলে। এই জন্য তিনি এই কথাটা বলেছিলেন। আজকে আপনারা হয়তো সেই ভিডিওটা দেখেছেন। আসলেই আল্লাহ তাআলা যেটা করেন সেটা ভেবেচিন্তে নির্দিষ্ট করেই রাখেন যে এটা করবেনই। ওই যে আর্তনাদগুলা মীর কাসেম সাহেবের, কাদের মোল্লা সাহেবের, সাইদি সাহেবের, এই যে গত 1-2 বছর আগে চরমনাই পীর সাহেবের যে বদদুয়াগুলো করেছিল, সেগুলো জমতে জমতে তাকে ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে এসেছে। আল্লাহ তাআলা হয়তো আরো খারাপ দিন দেখাবে, হয়তো এমনও হবে হাসিনা ইন্ডিয়াতে মারা গেছে কিন্তু কেউ জানেই না। হয়তো 2-3 বছর 5 বছর পরে যখন তার অনুপস্থিতি মানুষকে দিন দিন আরো স্পষ্ট করে তুলবে, তখন হয়তো বলবে সে মারা গেছে। এটাই হবে সম্ভবত, কারণ সে মারা গেছে সেটাও কেউ বলবে না এবং সেটা প্রচার পর্যন্ত করবে না। আপনি চিন্তা করেন, একজন মানুষ দুনিয়া থেকে চলে গেছে কিন্তু 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত কেউ জানেই না। এই 2-3 বছরে যদি কেউ একটা দোয়া হলেও পড়তো, সেই দোয়ার সওয়াব কিন্তু তার কবরে যাইতো, কিন্তু আল্লাহ তাআলা হয়তো সেটাও তাকে নসিব করবে না। এভাবে প্রত্যেকটা জিনিস, সে যে অপরাধ করেছিল হয়তো আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পর যেই দোয়া পৌঁছানোর যে একটা রাস্তা রেখেছে সেটাও হয়তো আল্লাহ তাআলা কৌশলে বন্ধ করে দিবে। কারণ এই ধরনের অপরাধী পুরো পৃথিবীতে 21 শতকের মধ্যে একদম বিরল। এই ধরনের অপরাধী নাই বললেই চলে। এখন কয়েকজন অপরাধী আছে, তবে এই ধরনের হত্যা বা এই ধরনের যেই এই যে মেসাকার চালিয়েছিল, এই ধরনের মেসাকার আর কেউ চালিয়েছে বলে মনে হয় না এবং পারবেও না হয়তো। তো আল্লাহ তাআলা সেই বিচার আজকে করেছেন, তবে বিচারের সর্বোচ্চটা হবে যখন তাকে জনসম্মুখে ফাঁসিতে ঝোলানো হবে। এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।